الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين বাংলাদেশ জামাত ইসলামী লবণচড়া থানার ইউনিট দায়িত্বশীলদেরকে নিয়ে আয়োজিত সভাপতি সেক্রেটারিদের আজকের এই অর্ধদিবস শিক্ষা সেশনের শিক্ষা বৈঠক এটা মূলত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী লবণচড়া থানার সংগ্রামী আমির আমাদের সকলের প্রিয় মুজাফফর হোসেন ভাই, মঞ্চে উপস্থিত আছেন এই থানার সম্মানিত সেক্রেটারি শাহ মাহমুদুল হাসান জিকো ভাই। আজকে যাদেরকে নিয়ে আয়োজন, বাংলাদেশ জামাত ইসলামীর যারা রুট লেভেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সেই ইউনিট সভাপতি সেক্রেটারি ভাইরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি মধ্য দিয়েও সুন্দর একটি প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ দিন। আলহামদুলিল্লাহ বলি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি যে মহান রব যেন আমাদেরকে যে উদ্দেশ্যে এখানে আমরা কষ্ট করে এসেছি, ট্রেনিং প্রোগ্রাম ইউনিট দায়িত্বশীলদেরকে নিয়ে, সেই উদ্দেশ্যে যেন আমাদেরকে সফল করার সুযোগ দেন। আমি সূচনাতে বলে আলোচনার আগে ছোট করে এটুকুই বলে নিতে চাই যে আমাদের সংগঠনের স্ট্রাকচার যদি আপনারা দেখেন তাহলে ইউনিট দিয়ে সংগঠন শুরু হচ্ছে এবং পর্যায়ক্রমে ওয়ার্ড, থানা, মহানগরী বা জেলা, এরপরে কেন্দ্র। সেই হিসেবে আমাদের এই সংগঠনের পাইপ লাইনটা আমরা ইউনিট সংগঠনকে বলে থাকি, যে জায়গাটা দিয়ে আমাদের সংগঠনের প্রবেশদ্বার বলা হয়। কখনো কখনো আমরা এই জন্য বলে থাকি যে একটা ইউনিট সংগঠন তার জায়গাটা ছোট হতে পারে। অনেক সময় আমরা রুকনদের বাইরে অনেকেই এখানে ইউনিটের দায়িত্বশীল থাকেন, কিন্তু গুরুত্ব বিবেচনা যদি আমরা করি তাহলে সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের ইউনিট দায়িত্বশীলরা বসে আছে। আলহামদুলিল্লাহ বলি। এটি আপনাকে খুশি করার জন্য না, আপনি নিজেও পর্যালোচনা করে দেখবেন যে আসলে এই জায়গাটা কত গুরুত্বপূর্ণ জায়গা সংগঠনের রিপোর্ট বলেন, সংগঠনের ইমেজ বলেন, সংগঠনের জনশক্তি বৃদ্ধি, সবগুলোই কিন্তু ইউনিটের মধ্য দিয়ে যায়। এজন্য আমি যখনই এই সাবজেক্টে আলোচনা করি আমি বলি সবসময় যে আজকের এই ইউনিট সভাপতি বা ইউনিট দায়িত্বশীলদের মধ্য দিয়েই আগামী দিনের আমিরে জামাত কে হবে সেটি নির্ধারণ করতেছে কিন্তু একটা ইউনিট, তাই না? ডাক্তার শফিকুর রহমান তো আকাশ থেকে ইউনিট ছাড়া নাজিল হয়ে যান নাই, উনিও এরকম একটা ইউনিট সভাপতি বা সেক্রেটারি হাত দিয়ে নিশ্চিত তিনি সহযোগী হয়েছেন, ওই ইউনিটের কর্মী হয়েছেন, হয়তো ইউনিটের দায়িত্ব পালন করতেও পারেন বা না করতে পারেন, এরপরেই কিন্তু আস্তে আস্তে তিনি দায়িত্বশীল হিসেবে গড়ে উঠেছেন। তার মানে আগামী 50 বছর পরে বা 40 বছর পরে এই মহানগরীর আমির কে হবে, এই থানার আমির কে হবেন, তাই না, কেন্দ্রের আমির কে হবেন, সে কিন্তু কোনো না কোনো ইউনিটে এখন বসে আছে, তাই তো? আমাদের দ্বারাই কিন্তু সে সহযোগী হচ্ছে। হয়তো আমি, আল্লাহ তাআলা হয়তো আমাকে বড় দায়িত্বশীল বানাচ্ছেন না, কিন্তু আমার হাতে তৈরি একজন কর্মী হইতে পারে কিন্তু আগামী দিনের আমিরে জামাত হতে পারে, আগামী দিনের লবণচড়া থানা আমির হইতে পারে, আগামী দিনের মহানগরী আমির। ঠিক তো নাকি বাড়িয়ে বললাম? এই দিকে বিবেচনা করলে আসলে ইউনিট সংগঠনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা এই জন্য বললাম যে আমরা যারা এখানে বসে আছি, আমরা কোন পজিশনে বসে আছি এটা একটুখানি আমাদের মাথায় রাখা দরকার, তাহলে আমরা নিজেরা এটাকে সুন্দর করে গুছিয়ে নিতে পারবো। আমাদের সাবজেক্ট হচ্ছে দাওয়াতি কাজের গুরুত্ব পদ্ধতি। এটি খুবই কমন আলোচনা, আমরা বিভিন্ন সময়ে দার্সের ভিতরে, তারপরে আমাদের কম বেশি আলোচনার ভিতরে দাওয়াতি সাবজেক্টগুলো থেকে থাকে, আমাদের বইগুলোর ভিতরেও আছে। তারপরে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই কারণে যে দাওয়াতি কাজটা হচ্ছে সবসময় আমাদের জন্য ফরজ, তাই তো? ইসলামের অন্যান্য ফরজগুলো, কিছু ফরজ আছে দেখা যায় যেগুলো নির্দিষ্ট সময়ের জন্য, যেমন নামাজের কথা যদি আমরা বলি তাহলে দিনে রাতে 5 বার 5 ওয়াক্ত আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছে। আমরা যদি রোজার কথা বলি তাহলে বছরে 1 মাসের জন্য আল্লাহ তাআলা এটি আমাদের জন্য ফরজ করেছে। আমরা যদি হজের কথা বলি তাহলে জীবনে একবার নিসাব পরিমাণ সত্ত্ব আছে, নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলে বা যে সত্ত্বগুলো পূরণ হইলে সে একবার হজ করলে তার জন্য ফরজ মানে পালন হয়ে যায়, তাই তো? যাকাত বছরে একবার ফরজ, শর্ত হলো যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন। তো
এরকম ফরজগুলো আছে। কিছু কিছু ফরজ আছে যেটা আসলে সার্বক্ষণিক ফরজ মুমিনের জন্য। তার ভিতরে যদি আমরা বলি পর্দা, এটি কি কোনো দিন রাত বা কোনো সময়ের হিসাব আছে? এটা সব সময় কি ফরজ আমাদের জন্য। আমরা যদি দাওয়াতি কাজের কথা বলি, এটা কি কোনো সময় বা দিনে 5 বার বা 1 বার অথবা বছরে 1 বার, বা সংগঠন যখন দাওয়াতি দশক বা অভিযান বা পক্ষ বা মাস ঘোষণা করবে তখন কি ফরজ, নাকি মুমিনের জন্য সবসময় দাওয়াত ফরজ? সবসময় দাওয়াতটা মুমিনের জন্য ফরজ। তাহলে এই ফরজটা হলো মানে কোনো ফরজের থেকে কোনো ফরজ তো গুরুত্ব কম বেশি বলার সুযোগ নেই আমাদের কাছে, সবই তো আল্লাহ তাআলার কাছে ফরজ, অবশ্য পালনীয়। কিন্তু এই ফরজটা এমন একটি ফরজ যে এটি আমাদের সবসময় করতে হচ্ছে, এবং এটি শেষ হবে কখন? মৃত্যুর আগ পর্যন্ত এই দাওয়াতি কাজ আমাদের করেই যেতে হবে। কিছু ফরজ আছে যেগুলো পালন না করলে ব্যক্তি নিজে গুনাহ হচ্ছে, আরেকজনের খুব বেশি ক্ষতি হচ্ছে না। যেমন আমি একক তো নামাজ যদি কাজা করে ফেলি, তাহলে এটা কি সমাজে অন্য কারোর ক্ষতি হচ্ছে? এটার কারণে কি আল্লাহ তাআলা অন্য কাউকে কি পাকড়াও করবে যে ও নামাজ পড়লো না কেন, এই জন্য তোমাকে শাস্তি দেওয়া হবে? কিন্তু দাওয়াত এমন একটি ফরজ, আমি যদি আরেকজনকে না দেই তাহলে আমি কি হব? আমি গুনাহগার হয়ে যাচ্ছি। সেজন্য আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন, আমাকে জবাবদিহিতার আওতায় আনবেন যে তুমি যে দিনের যে দায়ীদের যে কাজটা তুমি জানার পরে সেটা তুমি আরেকজনের কাছে পৌঁছাও না কেন, তুমি যে সত্যটা জানতে তুমি লুকায় রাখলা কেন? এজন্য কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল আছে। তো দাওয়াতি কাজের গুরুত্ব বুঝতে গেলে প্রথমত আমাদের বুঝতে হবে যে আমাদের মিশনটা কি, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কি জন্য সৃষ্টি করেছেন। এটা আপনারা বলতে বললে সবাই বলবেন। কোরআনের 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত, সূরা জারিয়াতের, তাই তো? আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমি মানুষকে সৃষ্টি করি নাই। তার মানে মানুষ সৃষ্টির মূল রহস্য কি? এখানে তো অনেক আলেম দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। মানুষ সৃষ্টির মূল রহস্য কি তাহলে? আল্লাহ তাআলার ইবাদত। আর ইবাদত শব্দ থেকেই তো আবেদ শব্দটা আসছে, তো আবেদ থেকে ইবাদত আসছে, তাই না? আবেদ মানে কি? গোলাম, বান্দা। অর্থাৎ যিনি আল্লাহ তাআলার আনুগত্য করবেন, আল্লাহর নিয়মের ভিতরে থাকবেন, আল্লাহ তাআলার বন্দেগী করবেন, আল্লাহ তাআলার গোলামি করবেন, তাকেই আবেদ বলা হয়। এই জন্য ইবাদতের একটি অন্যতম অংশ হচ্ছে দাওয়াতি কাজ, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমরা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত সকলের মুখস্থ আছে, তাই তো? সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াত, এটি আমাদের জন্য খুবই কমন আয়াত, আপনারা সবাই পড়ে থাকেন। কি বলেন তো একজন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তাই তো? তার মানে তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে, একটা উম্মাহ থাকবে, দল থাকবে, ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে দাওয়াত দেবে। ইয়াদউনা মানে কি? যারা দাওয়াতি কাজ করবে, আহ্বান করবে। আমরা আলোচনাটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই, তাহলে ভালো হবে, আপনারাও কথা বলবেন কিছু। ইয়াদউনা, তারা কি করবে? দাওয়াত দিবে, ডাকবে। দাওয়াত তো আরবি শব্দ, আমরা তো বাংলা ভাষায় বলতে বলে এটা বাংলা বানাই ফেলছি, তাই তো? কিন্তু শব্দটা আসলে কি? দাওয়া। ওখান থেকে ইয়াদউনা, তারা ডাকে। কোন দিকে? ইলাল খায়র। কিছু শব্দ যদি আমরা কোরআনের বুঝি আমাদের কাছে ভালো লাগবে। আমরা যদি আলিম মানুষ না, আপনি অর্থ সহ পড়লে দেখবেন যে আমার কাছে ইলা মানের দিকে, আল খায়র মানে কল্যাণের দিকে, তাহলে ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একদল মানুষ, উম্মতের ভিতরে একদল থাকবে, কওমের ভিতরে একদল মানুষ থাকবে যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা সূরা নাহলের 125 নম্বর আয়াতে, সূরা নাহলের 125 নম্বর আয়াতে দাওয়াতের কথা বলছে। আপনারা জানেন এই আয়াতটাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা আপনাদের মুখস্থ আছে না? উদউ মানে কি? ডাকো, আহ্বান করো, দাওয়াত দাও। কোন দিকে? ইলা সাবিলি রাব্বিকা, ইলা মানে দিকে, সাবিলি
রাস্তায়, রব্বিকা তোমার রবের রাস্তায়, তোমার রবের পথে মানুষকে কি করো? ডাকো। কিভাবে? বিল হিকমা, জ্ঞান বিজ্ঞান সহকারে, বুদ্ধি সহকারে, তথ্য প্রযুক্তি দিয়ে, অল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর আচার ব্যবহার, সুন্দর নম্র ভদ্র ভাষা ব্যবহার করার মাধ্যমে তোমরা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করো। এই দাওয়াতি কাজে ইন্সপায়ার হওয়ার জন্য সবচেয়ে সুন্দর যে আয়াতটা, সবচেয়ে আশাব্যঞ্জক যে আয়াতটা, সেটা আপনাদের সবারই মুখস্থ আছে। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত, 41 নম্বর সূরা 33 নম্বর আয়াত। কি সেটা? আল্লাহ তাআলা বলছেন কত চমৎকার ভাবে, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। মানে এটা পড়লে এত ভালো লাগে আমার, আপনাদেরও ভালো লাগার কথা। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওয়ামান, আর কে? আহসান মানে কি? আরবিতে ডিগ্রি আছে না, ইংরেজিতে গুড, বেটার, বেস্ট, সুপারলেটিভ ডিগ্রি। আরবিতে সবচেয়ে ভালো জিনিসটাকে বলা হয় আহসান। কি ঠিক বললাম তো নাকি? আলেমরা যারা মাদ্রাসায় পড়ে, সবচেয়ে ভালো জিনিসটাকে কি বলা হয়? আহসান। খয়ের মানেও কিন্তু ভালো। ওই যে আগের আয়াতে কিন্তু বলে গেছে কুনতুম খয়রা উম্মাহ, আপনাদের সামনে তোমরা সর্বোত্তম জাতি। কিন্তু আহসান হচ্ছে একবারে সুপারলেটিভ, ওই যে বেস্টটা, গুড, বেটার, বেস্ট। আল্লাহ তাআলা নিজেই বলছেন যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আর কে সব, তার কার কথা সবচেয়ে বেশি আহসান, উত্তম? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ কোনটি? কথা কোনটি? সবচেয়ে ভালো ভাষা কোনটি? কথা কোনটি? যে কথা দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকা হয়, আহ্বান করা হয়। অনেক কথা তো আমরা বলে থাকি পৃথিবীতে, ব্যবসার কথা বলি, আনুষঙ্গিক অনেক কথা বলি, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে ভালো কথা কোনটি? কে বলতেছেন এটা? যে এর চেয়ে ভালো কথা কোনো মানুষ বলতে পারে না, যে সে তার লিসান দিয়ে, তার ভাষা দিয়ে সে একজন মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর কি? ওয়ামেলা সলেহা। আর কি? শুধু ডাকে না, সে নিজে কি সৎ কাজও করে, ভালো কাজ করে। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। দেখেন 3টা পর্ব আছে কিন্তু এখানে। শুধু মানুষকে ডেকে, মুয়াজ্জিন, ডাকার কাজটা কি? মুয়াজ্জিনের। সে আযান দিয়ে ঘুমায় পড়লো, যে আমার দায়িত্ব, আমি চাকরি করি, মসজিদের মুয়াজ্জিন আমি, তো আমি কি ফজরের নামাজে আযান দিয়ে আমি কি করলাম? এটা আমার দায়িত্ব, শেষ। আমি নামাজ পড়ি কি পড়ি না দরকার নাই। তো ডাকলো সে, ডাকার পরে আল্লাহ তাআলা এই জন্য পরে কিন্তু 2টা শব্দ দিয়ে দিচ্ছে, ওয়ামেলা সলেহা দিয়ে দিচ্ছে। কিন্তু শুধু ভালো পথে ডাকলে হবে না, সাথে সাথে কি নিজে ওই ভালো কাজটা করতে হবে। আর বলতে হবে কি? আমি একজন আত্মসমর্পণকারী মুসলমান। মানে কি? আমি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিলাম। মুসলিমের সবচেয়ে ভালো বাংলাটা কি? আত্মসমর্পণকারী। এইটা তো সবচেয়ে ভালো বাংলা মুসলিমের। তো সে শেষে বলবে যে আমি আল্লাহর কাছে নিজেকে কি করলাম? আত্মসমর্পণ করলাম। এই 3টা জিনিসটাকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম জিনিস হচ্ছে এটা। আমরা যদি হাদিসের দিকে তাকাই, ছোট্ট শব্দ হাদিসের, বুখারীর একটা হাদিসে আসছে, যেটা আপনারা সবাই জানেন। দাওয়াতের হাদিস বললেই আপনারা এটা মুখস্থ, ছাত্র শিবিরে অন্তত যারা সাথে ছিলেন কমপক্ষে তারা এটা মুখস্থ করেছেন। যদিও বড় হাদিস, কিন্তু আমরা ওই শব্দটুকু বলি, সেটা কি? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তাই তো? এরপরে আরো বড় অংশ আছে না? এইটুকুর অর্থ কি? বাল্লিগু, পৌঁছে দাও। বলে না তাবলিগ? তাবলিগ শব্দের অর্থ কি? পৌঁছে দেয়া। সেখান থেকে কি বাল্লিগু, তোমরা পৌঁছে দাও, আন্নি, আমার পক্ষ থেকে, যদি পাও, ওয়ালাউ আয়া, একটি মাত্র নিদর্শন। আয়াত শব্দের অনেকগুলো অর্থ আছে। আয়াত মানে মেসেজ, আয়াত মানে নিদর্শন, আয়াত মানে কথা, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পক্ষ থেকে একটি আয়াত যদি হয়, একটি বাণী, সেটা তোমরা কি করো? আরেকজনের কাছে পৌঁছে দাও। আচ্ছা, এটা কি অনুরোধ নাকি পারলে পৌঁছে দেয় এরকম? এই হাদিসের ভাষাটা কি বলছে? নির্দেশ বা আদেশ, যেটাই বলেন না কেন।
যেমন আমরা উপরের আয়াতগুলো দেখলাম যে আল্লাহ তাআলা সরাসরি দাওয়াতি কাজের নির্দেশ দিচ্ছেন, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি কি বলছেন? বাল্লিগু, পৌঁছে দাও। মেসেজটা কিন্তু অনুরোধ না, মেসেজটা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো কিছু আদেশ করেন, সেটা কি নফল নাকি সুন্নাহ হয়? কি হয়? ফরজ হয়। কারণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলছেন যে ঈমানদার যারা তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলেরও। তাহলে এই আনুগত্য কি ফরজ নাকি সুন্নাহ নাকি নফল নাকি ওয়াজিব? ফরজ। তার মানে আল্লাহ রাসূলের নির্দেশ পালন করাটাও কি ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা আমার পক্ষ থেকে একটি আয়াত বা একটি নিদর্শন যদি তোমাদের সামনে আসে, তাহলে তোমরা সেটি কি করো? পৌঁছে দাও। নবীদের জীবনে যদি আমরা দেখি, প্রায় প্রতিটি নবীর কমন একটি কাজ আল্লাহ তাআলা পৃথিবীতে তাদেরকে দিয়ে পাঠিয়েছিলেন। অন্যান্য অনেক আনুষঙ্গিক কাজ ছিল, কিন্তু কমন কাজটা কি? তার কওমকে, তার উম্মতকে কোন দিকে ডাকা? আল্লাহর দিকে আহ্বান করা। লম্বা আলোচনা হয়ে যাবে, এই জন্য আমরা ওইদিকে যাচ্ছি না। আপনারা জানেন যে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে 25 জন নবীর কার্যক্রমের কথা কোথায় আসছে? মহাগ্রন্থ কোরআনে আসছে। সূরা আরাফে বেশি অংশ নবীদের দাওয়াতগুলো আসছে। আপনারা দেখবেন যে সেই দাওয়াতের সিমিলার একটা জায়গা আছে, সেটা কি? ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ। 7 নবীর নাম জুড়িয়ে দিয়েছে। মূসা কালিমুল্লাহ, মূসার দিকে ডাকো ওই নবী, কিন্তু কমন একটা জিনিস কি? তাদেরকে আল্লাহর দিকে ডাকো। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো রব নাই, কোনো শাসনকর্তা নাই, কোনো আইনকর্তা নাই। এই মেসেজটা মানুষকে আগে দাও, দিয়ে বলা আমাকে তোমাদের জন্য নবী হিসেবে পাঠানো হয়েছে, কে বলছে রাসূল হিসেবে পাঠানো হয়েছে। কিন্তু কমন একটা জায়গা সবার ঠিক আছে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমার দাওয়াত। আল্লাহ রাসূলে আমরা যে কালিমাটা পড়ি, সেটার দুইটা অংশের একটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। একটা অংশ আল্লাহ তাআলা নিয়েছেন আল্লাহর রবের ঘোষণা দেওয়ার জন্য, আর একটা অংশ কাকে দিয়েছেন? আমাদের প্রিয় নবীকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে দুইটা একসাথে সমন্বয়ই কিন্তু ঈমান। আল্লাহকে রব হিসেবে মানা, রাসূলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানা, নেতা হিসেবে মানা, বা ব্যাখ্যা আপনি যেভাবে দিন, দুইটা পার্ট। ঠিক ওইরকম আপনি যদি মূসা আলাইহিস সালামের ওই কালেমার কথা হিসাব করেন যে উনি কিভাবে দাওয়াত দিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের দেখবেন যে ওই আয়াতটার ভিতরে, জাকারিয়া আলাইহিস সালামের আয়াতটার ভিতরে দেখবেন যে সবারই কমন হচ্ছে কি? তারা আগে আল্লাহর দিকে আহ্বান করতে হবে, এরপরে ওই সমসাময়িক যে সমস্যাগুলো ছিল ওইগুলো তারা সমাধানের চেষ্টা করছে। আমরা এখানে প্রায় 12টি আয়াত দাওয়াতের গুরুত্ব, আমি সবগুলো বলবো না, শুধু আয়াতের নাম্বারগুলো বলবো, আপনারা পরে এগুলো বাসায় দেখে দিলে আপনাদের ভালো লাগবে। 12টি আয়াত যেখানে আল্লাহ তাআলা সরাসরি দাওয়াতের নির্দেশ দিচ্ছে। নাস্তা করার পরে স্বাভাবিকভাবে একটু মানে কি বলবেন আপনাদের ভাষায়, ঝিমানো বা জিমটি বা যাই বলেন, স্বাভাবিকভাবে আবহাওয়াটাও খুব চমৎকার আবহাওয়া। তো আশপাশে আমরা একটু সহযোগিতা করব। আশপাশে একজনকে কি কথা না বলে, একটু ব্যথা না পায় এরকম একটু সচেতন করবেন, পাশে আপনার একটা দায়িত্ব। আরেকজন ঘুমিয়ে গেলে একটু সহযোগিতা করবেন। আর একটা জিনিস হচ্ছে যে যেখানে কোরআনের আলোচনা হয়, এটা তো আপনারা জানেন, দেখবেন যে মসজিদে খুতবার সময় সবচেয়ে বেশি ঘুম আসে, তাই না? যেখানে মানুষ খুব নীরবে, খুব মনোযোগ দিয়ে কোরআনের আলোচনা করে, আল্লাহ তাআলাই বলছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাদের ঈমান বেড়ে যায় এবং ওখানে আসলে মানুষ স্বাভাবিকভাবে দেখবেন যে ঘুম চলে আসে, তাই না? কিন্তু আমরা ঘুমটা আজকে অ্যালাউ করতেছি না। আমি শিবিরের প্রোগ্রামে একটা গল্প বলি, শেষে যেয়ে বলি সবসময় যে ঘুম বিরাট একটা দাওয়াতি কাজ। এই ঘুমের কারণেই ব্রিটেনে একদল বন্ধু ইসলাম গ্রহণ করেছিল। আপনারা শুনতে চাইলে আমি শেষে বলতে পারি, তাহলে এখন বললে ঘুমায় পড়বেন সবাই। তো যাই হোক, আমরা 12টা জায়গায় সরাসরি, আরো হয়তো আছে, আমি মোটামুটি 12টা জায়গা থেকে নেওয়ার চেষ্টা করছি যেখানে আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে দাওয়াতি কাজে নির্দেশ দিচ্ছে। তার দুই একটা হয়তো বলে ফেলছি আমরা। সূরা নাহলের 125, একটু নোট নেন খালি, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওই যে আমরা যেটা বলে আসছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, ওটা হয়ে গেছে। এরপরে ফুসসিলাতের 33 আমরা বলে ফেলছি ওয়ানা হাসানু কওলা মিম্মান দাইল, এই আয়াতটা। এরপরে হচ্ছে সংগঠিত দাওয়াতের নির্দেশ, সূরা আলে ইমরানের 104 ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এটাও আমরা বলে আসছি আগেই। সূরা আলে ইমরানের 110 কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি, সর্বোত্তম উম্মাত। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের মধ্য থেকে বাছাই করা হয়েছে। তোমাদের কাজ কি? তা'মুরুনা বিল মারুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের দাওয়াত দিবা, আদেশ করবা, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবা। এরপরে সূরা তাওবার ৭১ নম্বর আয়াত, শুধু নোট রাখেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়া বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুমিন পরস্পর, নারী পুরুষ একে অপরের সহায়ক, তারা সৎ কাজের আদেশ রাখে, একে অন্যকে সংশোধনের জন্য সৎ কাজের আদেশ দেয়। সূরা তাওবার ৭১। পরেরটা বলছি, দাওয়াতটা শুরু করব কোথা থেকে, সেটির নির্দেশ আল্লাহ তাআলা সূরা তাহরিমের ৬ নম্বর আয়াতে বলছেন। ৬৬ নম্বর সূরা ৬ নম্বর আয়াত, সূরা তাহরিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। সবাই জানেন আপনারা, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, তোমরা নিজেরা এবং আগে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে কি বাঁচাও। সূরা তাহরিম ৬ নম্বর আয়াত। এরপরে সূরা আলার ৯ নম্বর আয়াত, এখানে আল্লাহ তাআলা নসিহতের নির্দেশ দিচ্ছেন, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা, তোমরা উপদেশ দিতে থাকো। তোমাদের উপদেশ কি হতে পারে? উপকারী হতে পারে, আরেকজনের জন্য উপকারে আসতে পারে। সূরা আসরের ৩ নম্বর আয়াত, আসর সবাই তো জানেন এটা আপনারা, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। মুমিনের গুণাবলী বলা হচ্ছে তারা একে অপরকে সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। এটাও কিন্তু দাওয়াত, ধৈর্য ধারণ করা, সত্যের উপর টিকে থাকার উপদেশ দেয়া। সূরা ইউসুফের ১০৮ নম্বর আয়াত, সূরা ইউসুফের ১০৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা তার নবীকে বলেছিলেন যে কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। যখন বিরোধিতা করতেছিল তখন বলছিল, হে নবী আপনি বলে দিন এটি আমার পথ, হাযিহি সাবিলি, আমি আল্লাহর দিকে তোমাদেরকে আহ্বান করছি, কোনো ব্যক্তির দিকে না। সূরা ইউসুফের ১০৮ নম্বর আয়াত। এরপর আল্লাহ তাআলা সূরা তাহার ৪৪ নম্বর আয়াতে বলছেন, আপনাদের মনে আছে মূসা আলাইহিস সালাম যখন ফিরআউনের কাছে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা তাকে উপদেশ দিয়েছিলেন যে মূসা, ফিরআউন কিন্তু খুব গরম মেজাজের, ওর কাছে দাওয়াতি কাজটা কিন্তু সাধারণ মানুষের মতো করলে হবে না, ওর কাছে দাওয়াতি কাজ একটু কি নরম ভাষায় করতে হবে, তাই না? সেটা আল্লাহ তাআলা বলেছিলেন, ফিরআউনের সাথে লাইয়ানা শব্দ ব্যবহার করেছেন, নরম ভাষায় কথা বলবে, যেটা সূরা তাহার ৪৪ নম্বর আয়াতে আছে। সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াত, অন্যায়ের প্রতিবাদ না করলে তাকে যে শাস্তি দেওয়া হবে সেটির ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তারা একে অপরকে মন্দ কাজ থেকে নিষেধ করতো না। এই জন্য বনি ইসরাইলদের কথা বলতেছে আল্লাহ তাআলা সূরা মায়েদার ৭৯ নম্বর আয়াতে, পড়ে দেখবেন, পরে আগে শব্দ আছে যে তাদের অপরাধ ছিল তারা অন্যায় দেখে সেটাকে মেনে নিত, তারা প্রতিবাদ করতো না, নিষেধ করতো না, বাধা দিত না, এই কারণে তাদের উপরে গজব চলে আসছিল। আর সর্বশেষ ১২ নম্বর আয়াতটা হচ্ছে সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা দাওয়াতের দায়িত্ব স্মরণ করে দিচ্ছেন যে ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি উপদেশ দিতে থাকো, তোমার উপদেশ মুমিনের জন্য উপকারে আসতে পারে। সূরা জারিয়াতের ৫৫ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছে তুমি উপদেশ দিতে থাকো, তোমার উপদেশ কি হতে পারে? তানফাউল মুমিনিন বলা হয়েছে, মুমিনের কি হতে পারে? উপকারে আসতে পারে। মোটামুটি আমরা সংক্ষেপে দাওয়াতের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা বলার চেষ্টা করলাম। হয়তো আপনাদের কাছে আরো বেশি কালেক্ট থাকতে পারে, হাদিসে থাকতে পারে, কারণ নবীর জীবনটাই তো দাওয়াতি কাজের মাধ্যমে চলে গেছে, তাই না? এজন্য আমরা সংক্ষেপে এইটুকু আমরা মাথায় রাখার চেষ্টা করব। এরপরে আমরা আলোচনা করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমরা কোন পদ্ধতিতে আমরা দাওয়াত দেব। খেয়াল করেন, কোন পদ্ধতিতে আমরা দাওয়াত দিব। এতক্ষণে আমরা দাওয়াতি কাজের গুরুত্ব কি এটা বলার চেষ্টা করছি। মোটামুটি কি বুঝে আসছে আমাদের? আমরা অনেকগুলো আয়াতের ভিতরেও পাইলাম যে আল্লাহ তাআলা সরাসরি দাওয়াতের নির্দেশ দিচ্ছেন। আমরা হাদিসের কথার ভিতরেও পাইলাম যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের নির্দেশ দিচ্ছেন। এরপরে আমরা দেখব যে দাওয়াত দানের পদ্ধতি কি হবে। আমরা কিন্তু এই পদ্ধতি নির্বাচন করতে না পারার কারণে একজন ব্যক্তি, একজন ইউনিট সভাপতি, সেক্রেটারি,
সারা বছর আপনি রিপোর্ট পেশ করলেন, 6 মাসে আপনি আপনার ব্যক্তিগত রিপোর্ট পেশ করলেন, আমি হয়েছে কিনা জানি না, হয়তো সামনে হবে বা হয়েছে কিনা, কর্মী হোক বা রোগন হোক, আপনি সেখানে বলতেছেন যে আমি চেষ্টা করছিলাম কিন্তু 6 মাসে ব্যক্তিগত উদ্যোগে কোনো সহযোগী বৃদ্ধি হয় নাই, হয় কিনা? আবার কেউ বলবেন যে আমি মেলা চেষ্টা করছি কিন্তু কোনো কর্মী বৃদ্ধি হয় নাই বা কোনো রোপণ বৃদ্ধি হয় নাই। কারণটা কি? সময় কিন্তু দিচ্ছেন আপনি, আমরা সবাই কিন্তু সময় দিচ্ছি। রিপোর্ট পেশ করলে আপনি দেখা যাচ্ছে যে আবার যে আপনি 3 ঘন্টা করে সাংগঠনিক সময় দিচ্ছেন, অথবা কেউ 2 ঘন্টা 2.5 ঘন্টা দিচ্ছে। তো মাসে 90 ঘন্টা কিন্তু কম সময় না, অনেক সময়। আমাদের রিপোর্ট বইতে কি টার্গেট লিখতে হয় না? রিপোর্ট রাখেন তো সবাই নাকি? যদিও সেটা আলোচনার সাবজেক্ট না, তো আমরা কিন্তু রিপোর্ট বইতে টার্গেট লিখি যে কোন ব্যক্তিকে আমি কর্মী করবো, অমুককে আমি সহযোগী বানাইবো। তো শেষে আমি এসে বলতেছি যে আমি তো চেষ্টা করলাম কিন্তু আমি কাউকে সহযোগী বানাতে পারি নাই, অথবা আমি কোনো কর্মী বানাতে পারি নাই। আসলে আমরা সঠিক পদ্ধতিতে চেষ্টা হয়তো করি না, বা আমরা দাওয়াতের কৌশলটা হয়তো জানি না, বিধায় কিন্তু আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের দাওয়াত কিন্তু অত বেশি কি হয় না, ফলপ্রসূ হয় না। আমরা হয়তো সেই সুন্দর জিনিসটাকে অ্যাপ্লাই করতে পারি না। দাওয়াতের পদ্ধতি আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, যেগুলো আয়াত আমরা কম বেশি এর আগে বলে আসছি। দাওয়াতের সবচেয়ে বড় পদ্ধতিটা আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে, যেটা আমরা আরো 2 বার তেলাওয়াত করেছি। সেটা কি? উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ তাআলা বলছেন তোমরা মানুষকে আমার দিকে ডাকো, উদউ ইলা সাবিলি, আমার রাস্তায় ডাকো। আমার মানে কি? আল্লাহর রাস্তায় ডাকো। কি দিয়ে? 2টা কথা বলেছেন আল্লাহ তাআলা এখানে। বিল হিকমা, প্রথমটা কি? বুদ্ধি সহকারে। আপনাদের মতো আমাদের এই যুগে এসে এইটার ব্যাখ্যাটা এভাবে দিতে হবে যে হেকমা মানে আমরা একবারে আপনি বলতে পারেন এটাকে সায়েন্স পর্যন্ত নিয়ে যেতে হবে, বিজ্ঞান তথ্য প্রযুক্তি সহকারে। তথ্য, হেকমাত মানে উচ্চ জ্ঞান সম্পন্নকে বলা হয় হেকমাত, প্রজ্ঞা। এই প্রজ্ঞার ব্যাখ্যাটা আপনি সর্বোচ্চ প্রযুক্তির ব্যবহার থেকে নিয়ে শুরু করে বুদ্ধিমত্তা পর্যন্ত এই প্রজ্ঞাটাকে আপনি কাজে লাগাতে পারেন এই শব্দটাকে। এখন এখানে বিভিন্ন সেগমেন্ট থাকবে যে আপনি কিভাবে একজন ব্যক্তিকে দাওয়াত দিবেন, কোন হেকমাতটা কাজে লাগাবেন। আমরা তো সবসময় যাই, তাই না? আপনি নিজে নিজেই বুঝবেন যে একজন ব্যক্তির, ওই যে ছাত্র শিবিরে আমরা তো কম বেশি মনে ছিলেন অনেকে, বা কেউ কেউ থাকতে পারে, না থাকতেও পারে। কর্মধারা অবলম্বন একটা শব্দ আছে শিবিরের, আছে? যারা শিবির করে আসছেন জানেন কর্মধারা অবলম্বন। শিবির প্রথমে বলেছে যে প্রথম সাক্ষাতেই মূল দাওয়াত দেয়া যাবে না। কি বলেছে? প্রথম সাক্ষাতেই মূল দাওয়াত দেয়া যাবে না কোনো ব্যক্তিকে। তার সাথে মিশতে হবে, তার মন মানসিকতা বিচার করতে হবে, তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে, তার কোনো প্রশ্নের কোনো কনফ্লিক্ট হলে সেগুলো জবাব দিতে হবে, এরপরে পর্যায়ক্রমে তাকে সংগঠনের দাওয়াতটা দিতে হবে। এই জায়গায় কিন্তু আমরা সবচেয়ে বড় ভুলটা করে থাকি। আমরা মাথার ভিতর নিয়ে যাই যে ওনাকে তো পাইছি, আমার সহযোগী বানানো দরকার, 3-4 সেকেন্ডের ভিতরে আমরা বলে ফেলি যে জামাতের সহযোগী হইতে হবে। বুঝতে পারছেন কথা? অথচ এই ভাইটা কিন্তু আসলে জামাত ইসলাম সম্পর্কে এখনো হয়তো নেগেটিভ গুলো জানে, পজিটিভ গুলো জানে না। হয়তো সে এখনো নামাজই ঠিক মতো পড়ে না, তাই না? ইসলামের অনেক ব্যাপারে তার কোশ্চেন এখনো আছে, এখনো আপনার সাথে তার কোনো ভালো সম্পর্ক গড়ে ওঠে নাই। আপনাকে সে চেনে না, সে আপনার পরিচয় দেওয়ার সুযোগ পাইলেন না, ফর্ম একটা নাগাই দিলেন যে আসেন আমাদের অভিযান চলতেছে তো ভাই কষ্ট করে এটা একটু পূরণ করে দেন। বোঝেন তো, কোটা পূরণ করতে হয়তো নাকি? তাহলে ওই ভাইটাও কিছু বুঝো না আসলে, তাই না? তাহলে প্রথম আমি যদি শিবিরের ওই কৌশলটা ধরি, প্রথম সাক্ষাতে মূল দাওয়াতটা দেয়া যাবে না, তাকে একটু সময় দিতে হবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে। এইটাকে বলা হয় প্রজ্ঞা, এটাকে বলা হয় কি? হেকমা। ওই ব্যক্তির পেশা বিবেচনা করা উচিত। আমরা গেলাম, একজন ব্যক্তি সাপোজ ধরেন যে সে দোকানদার, এখন অন্য কোনো সময় তাকে পাওয়া যায় না বাসাতে, সে বাজারে দোকানদারি করে, টার্গেট নিয়ে গেলে ওই দোকানেই তাকে দাওয়াতটা দেবে, সমস্যা নাই, দেয়া যাবে সেটা। এখন আপনি যে দেখলেন যে খরিদ্দার মালামাল নিচ্ছে, উনি হিসাব করতেছে, 2-3 জন লাইনে দাঁড়ায় আছে, আর উনি যিনি দিচ্ছে, আপনি ওই সময় ভিতরে শুরু করলেন যে আসেন ভাই, শুধু ব্যবসা করলে হবে না, দিনের কিন্তু কথাও শুনতে হবে। আপনি ওদিকে মালামাল মাপেন, আমি এদিকে দাওয়াত দিতে থাকি।
এই দাওয়াত কি কাজে লাগবে নাকি ভাইটা বিরক্ত হবে? কথা বলেন, কি হবে? বিরক্ত হবে কিনা? সে মনে মনে গালি দিবে যে দাওয়াত দেওয়ার সময় পেল না, আমার এখন কাস্টমার আসছে, উনি আমার জামাত ইসলাম শেখাইতেছে। আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, এই কারণে সময় নিতে হবে। আপনার যদি টার্গেট থাকে যে আমি দোকানে যেয়ে দাওয়াত দিব, তাহলে আপনিও কি বসেন চুপ করে, 5 মিনিট সময় দেন, কাস্টমার চলে যাক, বা আপনি ওটা কিছু কিনেন, এবার একটু ফাঁকা স্পেস পাইলে তখন আস্তে করে হাতে সময় আছে কিনা ভাই একটু কথা বলা যাবে কিনা, হাতে সময় থাকলে 5 মিনিট কথা বলি কাস্টমার আসার আগে, ঠিক আছে ভাই বলা যায়, এখন তো ফ্রি আছে। সম্মতিটা তার কাছ থেকে নেয়া, তাই না? কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুল করি, আমরা মানুষকে রেসপেক্ট করি না। আমি যেহেতু ইউনিট সভাপতি, আমি যেহেতু থানা আমির, আমি যেহেতু ওয়ার্ড আমির, আমি যেহেতু মহানগরীর দায়িত্বশীল, তো সামনে যার কাছে গেছি সে কত বড় আমার দেখার দরকার নাই, আমি তো দায়িত্বশীল। এই জন্য আমি যে টুস করে যে চেয়ারে বসে পড়ি, এমন একটা ভাব দেখায় যে সে আমার কর্মী বা সহযোগী, সে আমাকে রেসপেক্ট করবে, উঠে দাঁড়িয়ে সালাম দেবে, আমি যেভাবে বলবো সেভাবে আনুগত্য করবে, ঠিক মনে হচ্ছে যেন এটা আমার সংগঠনের কর্মী। সাধারণ মানুষ কি আমার কর্মী? তারা কি আমার আনুগত্য করার জন্য বসে আছে এখানে? তাদের কাছে যে কি আমি রেসপেক্ট পাবো? আমি অন্যদের সাথে যেভাবে হয়তো বলি, অনেক সময় দায়িত্বশীল আমাকে সমীহ করে, তাই আমি হ্যাঁ ঠিক আছে, আপনি কেউ হাত নাড়াই বলবেন হ্যাঁ ভালো আছো কি, মানে দায়িত্বশীলের যে স্বভাব, এটি কি ওনার সাথে দিলে হবে? কি করতে হবে এখানে? উনি যদি টিচার হয়ে থাকেন, অবশ্যই আমাকে বলতে হবে স্যার কেমন আছেন, স্যার বসতে পারবো নাকি। অথচ আপনি কিন্তু বড় দায়িত্বশীল, সে কিন্তু সংগঠনের কিছুই না, সে প্রাইমারির টিচার, মাধ্যমিক টিচার, মাদ্রাসার শিক্ষক। আপনি অনুমতি নিয়ে ঢুকে বা স্যার বলবো কি না, কেমন আছেন, বসা যাবে? এই যে ম্যানারটা দাওয়াতি কাজের, এটা না থাকলে তো প্রথমেই বুঝে ফেলবে যে ওরে বাবা কত বড় একজন আসছে। প্রথমেই যদি মাথার থেকে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে যে উনি যা বলে তা শুনবো না, তাইলে তো সারাদিন বলে তো লাভ নাই। এই জন্য উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এই হিকমাটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দিয়ে হিকমাটা আমাদেরকে শিখিয়েছেন, তাই না? আপনাদের সিরাত পড়ে দেখেছেন আপনারা, যে মনে পড়ার কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি গোত্রের একজন সর্দার আসছিল, মনে আছে? তিনি রাস্তার থেকে তাকে রিসিভ করে নিয়ে আসছিলেন, সিরাতের ভিতরে আছে, পড়ে দেখবেন। আর রাহিকুল মাকতুমের ভিতরে এই ঘটনা, অন্যান্য সিরাতের ভিতরে আসছে। তিনি তাকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসছিলেন অনেক দূরের থেকে। আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় বসতেন, ওই জায়গায় একটি মাত্র আসন ছিল বসার জন্য। খেয়াল করেন, একটি মাত্র আসন। আল্লাহর নবী কিন্তু বিধর্মী ইহুদি। আল্লাহ রাসূল সাল্লাম রুমে ঢুকে ওই ইহুদি ব্যক্তিকে তার আসনে, চেয়ারে, ওখানে বসায় উনি সামনে বসে পড়লেন। পথে আরো 2টা ঘটনা ঘটছে। ইহুদি ব্যক্তি জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝলাম না, আমি আপনার কাছে যখন আসবো আমার ভিতরে অনেক চিন্তা ছিল যে আমি তো মুসলমানদের সর্দারের কাছে যাচ্ছি, তাদের নবীর জন্য তারা কত না ভালোবাসা, জিহাদের ময়দানে তারা শুনছি জীবন দিয়ে দেয়, হ্যাঁ নবীর কথা বলতে রাজি, কি উম্মতরা সেটা মানতে দেরি করে না, এত ভালোবাসে আপনার উম্মতরা আপনাকে, আপনার বিরুদ্ধে কথা বললেই তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু আমি এসে তো অন্যরকম দেখলাম, সেটা কি? আমি দেখলাম যে আপনি রাস্তায় আসতেছেন, একজন বৃদ্ধ মহিলা, সে কিছু জ্বালানি কাঠ নিয়ে আসবে বাসায়, সে ওই বোঝাটা উঠাতে পারতেছে না। আল্লাহ রাসূল সাল্লাম গেলেন, তার বোঝাটা নিলেন, নিয়ে বললেন যে মা আমি আপনাকে উঠাই দিচ্ছি, এটা কি বাসা পর্যন্ত দিয়ে আসবো নাকি আপনি নিয়ে যেতে পারবেন? বলছেন না, আমি এটুকু নিয়ে যেতে পারবো। উনি বলছেন যে আমরা তো লিডার, আমরা তো এরকম করি না, আমাদেরকে দেখলে তো পলাই চলে যাবে যে আমাদের সন্তান আমার মাথায় বোঝাই উঠাই দিবে, এটা তো চিন্তাই করতে পারেন আমার গোত্রের লোকজন, আপনি এটা করলেন কেন? এরপরে আপনি রুমে এসে একটা চেয়ার আমাকে বসতে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি আপনার গোত্রের নিয়ম কালচার জানি, আপনারা অতিথিকে অনেক বেশি সম্মান করেন, আপনাদের বৈঠকখানে একটা চেয়ার থাকে, আমি জানি সেখানে রিসিভ করে আপনারা মেহমানদেরকে বসতে দেন, এজন্য আপনি আসার পরে আমি আপনার জন্য ওই ব্যবস্থাপনাটাই রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? তো এই যে ইসলামের যে দাওয়াতের যে হিকমাতটা, যে ম্যানারটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে, সিরাতের ভিতরে আসছে যে উনি নিজে হাতে রান্না করে অসংখ্য ইহুদিকে উনি খাওয়াইছেন। জানেন না আপনারা কি জন্য খাওয়াইছেন? এটা একটা বিরাট দাওয়াত ছিল, তাই তো? এটা একটা সিরাতে আমি পড়ছি যে অসংখ্য ইহুদিদেরকে আল্লাহ রাসূল নিজে
হাতে রান্না করে খাওয়াইছে, তারা কিন্তু ইসলাম গ্রহণ করে নাই তখন। তো এই যে আল্লাহর একজন ইসলাম ধর্মের নবী, তিনি নিজে হাতে রান্না করে একজন বিধর্মীতে খাওয়াইতেছেন, এটা কি এমনি এমনি খাওয়াইছেন? এটার ভিতরে দাওয়াতের কি ছিল? কৌশল ছিল, যে এমন এত বড় একজন ব্যক্তি অথচ উনি রান্না করে আমার বাসায় খাবার পাঠাইতেছে। এজন্য সাবিলি রব্বিকা বিল হিকমা, হিকমাতের ব্যবহার কিন্তু আমরা করতেছি না। আমরা আগের থেকেই কিন্তু কার ব্যাপারে মন্তব্য করে ফেলি, আমাদের বিরোধীদের ব্যাপারে। আমাদের অনেক কষ্ট থাকবে, জ্বালা যন্ত্রণা থাকবে, ওরা আমাদেরকে পচাবে অনলাইন মিডিয়াতে, অনেক কিছুকে ওরা উল্লঙ্ঘ করে দেখানোর চেষ্টা করবে। আপনি কি তার প্রতিবাদে পাল্টা কি ওরকম একটা ফেক কিছু তৈরি করবেন? তাহলে কি পার্থক্যটা তৈরি হলো? অবাস্তব কোনো কিছু কি তার প্রতিবাদে তাকে ডাউন করার জন্য, আপনারটা ঢাকার জন্য কি আপনি ওরকম একটা কিছু কি ছেড়ে দেবেন ফেসবুকে? তাহলে কি এটা জামাতের কর্মী হইল? দাওয়াত কি হইল? আপনার নীরবতাটাই হলো আপনার বিরাট দাওয়াত। যে আমি ওদেরকে এত বেশি গালি দিচ্ছি আমরা, কিন্তু ওরা একটাও গালি দিচ্ছে না, ওরা সুন্দরভাবে জবাব দিচ্ছে, অথবা চুপ থাকতেছে। আজকে সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা আমাদের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি, আমরা লজ্জিত, ঠিক কিনা? আমরা কল্পনাও করতে পারি নাই যে এই সংগঠনের একজন ব্যক্তি এই পর্যায়ে, যে এই বয়সে, খেয়াল করতে হবে কিন্তু, এই রকম বয়সে, এই সময় এসে এইরকম একটা শয়তানি প্রচারণা এসে ফাঁদে পা দিবে সে, আমরা জামাত ইসলামের একজন কর্মী হয়ে চিন্তা করতে, আপনারা না বললেও কি, আমি তো একজন কর্মী, আমার ভিতরে তো রক্তক্ষরণ হইলে আপনার ভিতরে কেন হবে না? আমাদের ঘুম হারাম হয়ে গেছে রাতের, আপনার ভিতরে কেন হবে না? কিন্তু সংগঠন যে সিদ্ধান্তটা নিয়েছে, এটি নেয়ার পরে মানুষকে এটা পজিটিভ নিয়েছে নাকি নেগেটিভ নিয়েছে? খেয়াল করতেছেন? গতকাল থেকে কি খেয়াল করতেছেন? যে মানুষগুলো আপনাকে নিয়ে পচাচ্ছিল তারাই কিন্তু আপনার পক্ষে, কি আপনার ভালো লাগতেছে না, জামাতের কোনো দায়িত্বশীল বলতেছে না, ওই বেপর্দাহীন নারী সেই বলতেছে ফেসবুকে এসেছে জামাতকে সাধুবাদ। একজন ব্যক্তি অন্যায় করতেই পারে, কিন্তু একজন এমপি কে জামাত বহিষ্কার করবে, এইটা ইতিহাসের নজিরবিহীন। এগুলো বিএনপির জন্য ডাল ভাত। জামাতের ইতিহাসের দু একটা ঘটনা যেগুলো আসছে, বিএনপি অন্যান্য দলের হিসাব করলে এগুলো কি হাজার হাজার খুঁজে পাওয়া যাবে, হাজার হাজার পাওয়া যাবে। সেইটার সাথে তো আমরা কম্পেয়ার করবো না। আমাদের একটাই, আমাদের জন্য মাথা নষ্ট হয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। আপনি তো বিএনপির সাথে আমার কমপ্লেন করলে হবে না। আমি এই জায়গাটাতেও কিন্তু আমি দ্বিমত, যে আপনি ঢাকা, আপনি বলার চেষ্টা করতেছেন যে বিএনপির এত আছে, আমাদের একটা তো কি হয়েছে? নাউজুবিল্লাহ। বিএনপির সবগুলো জাহান্নামে গেলেও আমার একজন কর্মী কি জাহান্নামে যাওয়ার সুযোগ আছে? তাহলে ওইটা কিন্তু, এটাকে আমি কেন চ্যালেঞ্জ করতেছি? এটা আমার অপরাধ, আমার কর্মীর অপরাধ, আমাদেরও ব্যর্থতা, তওবা করতে হবে, মেনে নিতে হবে। তবে হ্যাঁ, মানুষ তিনি যত বড় হোক ভুল করবে, সংগঠন তার কঠিন সিদ্ধান্ত নেবে, এটাই হলো বিষয়। এই জন্য আলহামদুলিল্লাহ আমি দেখছি নেটিজেনদের ভিতরে একটা পজিটিভ, যে জামাত ইসলামী একমাত্র পারছে যে একজন রানিং এমপি 3 বারের, তাকে বরখাস্ত করতে 24 ঘন্টা সময় নেই নাই জামাত। শুধু এটি নাই, স্পিকারের কাছে তার ব্যাপারে লিখিত জানানো হয়েছে যে আমরা তাকে আমাদের দল থেকে বহিষ্কার করেছি, সাংবিধানিকভাবে তার প্রতি যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিতে হবে। এখন সংবিধানের ধারা উপধারা যেগুলো আছে সেগুলো দেখাচ্ছে, সেটা করতেছে, তার সংসদ সভা যাবে কি যাবে না ওটা হলো অন্য একটা আইনের বিষয়, তাই না? আমাদের যেটা করণীয় আমরা সেটা ফাঁকা রাখি না। আমি এই জন্য বললাম যে আপনি যদি চুপ থাকেন, জামাতের কোনো দায়িত্বশীলের পর্যায়ে যদি কেউ এসে একবার ফেসবুকে বলার চেষ্টা করতো যে আমাদের এমপিকে নিয়ে কি করা হয়েছে, তাকে ষড়যন্ত্র করা হয়েছে, এগুলো মিথ্যা, এগুলো যদি বলে ফেলতো, বলেন কি অবস্থা তৈরি হতো? অনেক সাধারণ মানুষ বলে ফেলছে, আমাদের কর্মীরাই। কেন বলছে বলেন তো? কারণ আমাদের কর্মীরা কখনো বিশ্বাসই করতে পারে নাই যে আমাদের একজন দায়িত্বশীল বা একজন এমপি এই কাজ করতে পারে। এই জন্য প্রথমে কিন্তু সবাই বলছে কি, এটা এআই, তাই না? কেন বলছে? কারণ আমার আপনার মস্তিষ্কে কখনো এটা ধারণ করতে পারেনি যে
যাই হোক, আমি চোখে দেখতেছি কিন্তু আমি বিশ্বাস করতে চাই না যে এটা আমার ভাইয়ের কাজ। বিষয়টা এরকম হয়েছে না? মানে আমাদের দলের প্রতি, আমাদের সংগঠনে, আমাদের প্রতি আমাদের কনফিডেন্সটা এত বেশি আলহামদুলিল্লাহ যে আমরা চোখে ভিডিও দেখার পরেও কিন্তু আমাদের কাছে মনে হয়েছে যে না, এটা মনে হয় এআই হইতে পারে, তাই তো? দেখেন, এই জন্য কিন্তু আমাদের অনেক যারা ইউটিউবার বা অনেক ফেসবুকের ভাইয়েরা বলছে যে এটা এআই বা অনেক কিছু, যাই হোক, কিন্তু দায়িত্বশীলরা কিন্তু ধৈর্য ধরেছিল, তদন্ত চলতেছিল যে এটা কথা বলার জিনিস না, এটা কি জিনিস, সিদ্ধান্ত নেওয়ার জিনিস, তদন্ত করার জিনিস। আলহামদুলিল্লাহ, এটা আসার পরেই কিন্তু দেখবেন যেটা ইতিবাচক ছাড়া পড়েছে এবং সবাই বুঝতে পারছে যে না, জামাত ইসলাম একজন ব্যক্তি সে নষ্ট হইতে পারে কিন্তু জামাত এক্ষেত্রে প্রশ্রয় দেয় না, জামাতের স্থান ঠিক আছে। এই জন্য আমরা কোন প্রসঙ্গে বলতেছিলাম, বিল হিকমা। এটাও কিন্তু হিকমাতের বিরাট একটা জায়গা, যে আপনি একজন ব্যক্তিকে কোনভাবে দাওয়াত দিবেন, কোন পদ্ধতিতে দাওয়াত দিবেন, এটি আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন। 2 নম্বরে কি বলা হয়েছে, আল মাউইজাতিল হাসানা। দেখেন আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর কথা দিয়ে দাওয়াত দেয়া, সুন্দর সুন্দর কথা দিয়ে দাওয়াত দেয়া। বিষয়টা এইরকম না যে এখন একটা গণসংযোগ শুরু হইলো, কয়েকজন ব্যক্তিকে ডাকলাম, এখানে ডেকে বললাম যে রুমের ভিতর ঢুকছেন, এই সব দ্রুত কথা, সময় কম, সময় বেশি নাই, সবার হাতে একটা করে সহযোগী সদস্য ফর্ম দিয়ে দাও, রুমে যেহেতু ঢুকছো, হালকা নাস্তা করছো, ফর্ম পূরণ করে তারপর বের হইতে হবে, নাকি কোটা পূরণ করা লাগবে। আল্লাহ তাআলা শেখাচ্ছেন আল মাউইজাতিল হাসানা, তুমি তোমার সুন্দর সুন্দর শব্দ চয়ন দ্বারা, সুন্দর কথা দ্বারা, শব্দের কারিশমা দ্বারা তুমি মানুষকে দাওয়াত দাও, সুন্দর ভাষায় দাওয়াত দাও। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের যে এমপি গুলো সংসদে কথা বলতেছে, খেয়াল করেন, আমাদের যে এমপি গুলো সংসদে কথা বলতেছে, প্রথম দিকে কিছুটা সমস্যা হয়েছিল, কারণ এটা আপনাকে মানতে হবে যে একজন ব্যক্তি যখন জীবনে প্রথম সংসদে গেছে, একজন ব্যক্তি জীবনে যখন প্রথম সংসদে গেছে, তখন তো সে আসলে একটু গুছিয়ে নেওয়ার জন্য সময় তার প্রয়োজন ছিল। কিন্তু আপনি প্রথম দিকে আমাদের আমিরে জামাতের যে বক্তব্যগুলো খেয়াল করছেন, এটা শুধু আমরা না, স্পিকার থেকে শুরু করে বিরোধী মানে সরকারি দলের অনেক এমপি বাইরে এসে হোক, সংসদে এসে হোক, আমিরে জামাতের প্রশংসায় পঞ্চমুখ। তারা বিরোধিতার ক্ষেত্রে বিরোধিতা করতেছে, কিন্তু তার যে আলোচনা, তার যে শব্দ চয়ন, তার যে ব্যবহার, এগুলো কি তারা পজিটিভ নিচ্ছে কিনা বলেন? এবং সংসদ বিরোধী দলের সংসদের যে একটা চিত্র ছিল আগে, মনে হতো যে বিরোধী দল মানে গালি দিবে, বিরোধী দল উঠলেই সরকারকে ভালো মন্দ যাই কিছু হোক একটা বেশি কথা বলবে, কড়া কথা বলবে, হ্যাঁ, এই হলো বিরোধী দলের রোল। কিন্তু বিরোধী দলের সেই সংজ্ঞাটা পাল্টে দেওয়া হচ্ছে কিনা? আমির জামাত কি বলেছেন যে বিরোধিতা আমরা করব, বিরোধিতা মানে এখানে মঞ্চ গরম করা না, এটা কোনো বক্তৃতার মঞ্চ না যেখানে আমার তা গরম করতে হবে, এটার জন্য বক্তৃতার মঞ্চ আছে আলাদা। এটা কি সংসদ? এখানে জনগণের কথা বলতে হবে, এখানে অসুবিধাগুলোর কথা বলতে হবে। এখানে আমরা বিরোধী দল হিসেবে সরকারি দলের ওইটাকে আমরা বিরোধিতা করব যেটা বিরোধিতা করা যায়। বিরোধী দল মানে চোখ বুঝে ভালো কাজকেও বিরোধিতা করা, এটা বিরোধী দলের কাজ না। বুঝতে পারছেন কথা? একটা সরকার কি সবগুলো খারাপ কাজ করে নাকি? তার পজিটিভ কাজ আছে না? তা আপনি কি চোখ বুঝে সবগুলো বলবেন যে ওইটা প্রধানমন্ত্রী বলছে মানে ওইটা খারাপ হইলো কিছু? তাইলে ইনসাফ হইল না। এই কারণে বলছে যে ওয়াল মাউইজাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা দ্বারা আল্লাহ তাআলা মানুষকে দাওয়াতের কৌশল, দাওয়াত দিতে বলছেন যে অনেক রুক্ষ ভাষায় দাওয়াত না দিয়ে মানুষকে কি করতে হবে, সুন্দর কথা দিয়ে, সম্ভাষণ দিয়ে, যাকে যে ভাষায় কথা বললে হয়, যাকে যে ভাষায় কথা বললে হয় তাকে সে ভাষায় দিয়েই কথা বলতে হবে। দ্বিতীয়ত বলা হয়েছে উত্তম আচরণ। দাওয়াত কিন্তু দুই ভাবে হবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। খেয়াল করেন, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। আপনার আমার একটা আচরণই কিন্তু দাওয়াতের জন্য যথেষ্ট। আমি আপনি কিন্তু বিভিন্ন পেশায় বসে আছি না? আমরা তো বেকার না কেউ। তো আপনি যদি কোনো ডক্টর হয়ে থাকেন, অন্য ডক্টর থেকে আপনার একটু আলাদা হইতে হবে। রুগী যা গেলে তাকে সালাম দেয়া, তাকে সুন্দর করে বোঝার চেষ্টা করা, তার সাথে সুন্দর ভাষায় ব্যবহার করা, এটাই কিন্তু দাওয়াত হয়ে গেল। আলাদাভাবে বলার দরকার নেই যে আমি জামাত ইসলাম করি, তো আপনি আসছেন রুগী, তো আপনাকে একটু জামাতের কথাও বলি রোগের ভিতরে, এটা বলার দরকার হবে না। এই যে আপনি সুন্দর ভাষায় একজন রুগীর সাথে কথা বললেন, রিসিভ করলেন, তার অসুস্থতা আর কিছু আসে কিনা জানার চেষ্টা করলেন, ওই রুগী কিন্তু বাইরে যে চেষ্টা বলার চেষ্টা করবে যে
এই ডাক্তারটা একটু ভিন্ন কেন? ওনার ভাষা তো খুব সুন্দর, আমরা তো অনেক ডাক্তারের কাছে যাই, কারণ তো রূঢ় মেজাজের অধিকারী, উনি এত সুন্দর কেন? তো মানুষ বলবে যে উনি জামাত ইসলামের কর্মী বা উনি সভাপতি। তাইলে মেসেজটা পেয়ে গেল, জামাতের লোক বলেই কি ভাষাটা সুন্দর। আপনি যদি কোনো দোকানদার অনেক সময় দেখবেন যে মেজাজ খারাপ হয়ে যায়, জিনিসের দাম জিজ্ঞাসা করলে, দুইবার জিজ্ঞাসা করলে মানে একবারে হট হয়ে যায়, এতবার বলবো শুনতে পান না, বা অমুক তুমুক। মানে সবগুলো পেশায় কিন্তু সুন্দর ব্যবহারের সুযোগ আছে। একজন শিক্ষক যিনি শিক্ষকতা করেন শ্রেণীকক্ষে, তিনি কিন্তু দারুণভাবে দাওয়াতি কাজ করতে পারেন। ছাত্ররা কিন্তু তাকে আলাদাভাবে কিন্তু চিনে নিতে পারে যে না, আমাদের অমুক টিচার, উনি গণিত পড়ান বা ইংরেজি পড়ান, কিন্তু ওনার ব্যবহারটা অনেক সুন্দর, ওনাকে আমরা সবচেয়ে বেশি পছন্দ করি। কারণ কি, উনি ক্লাসে এরকম সুন্দর করে কথা বলেন। তা আপনাকে কিন্তু বলতে হচ্ছে না যে আমি জামাত ইসলাম করি তাই আমার ভাষা সুন্দর, মানুষ কিন্তু এটা জেনে নিবে। এটা বিরাট একটা দাওয়াতি কাজ। এজন্য অমায়িক ব্যবহার মুখে যার আছে, পৃথিবীর সবকিছু ঋণী তার কাছে। একটা সুন্দর গান লিখছে দেখবেন, মশিউর রহমান গায় শিল্পী, শেষের শব্দটা আমার ভুল হয়েছে কিনা আমি জানি না। তো অমায়িক ব্যবহার মুখে যার আছে, পৃথিবীর সবাই তার কাছে ঋণী হয়ে যায়। ভাষা এমন একটা জিনিস, তো এটা বিরাট একটা দাওয়াতি কাজের মাধ্যম। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন বুড়ি কষ্ট দিত, তাই না? কাঁটা বিছিয়ে রাখতো, তাই তো? ঘটনা সবাই পড়া আছে। উনি কিভাবে জবাবটা দিয়েছিলেন আপনাদের জানা আছে, এবং এটির কারণে কিভাবে ইসলাম গ্রহণ করেছিল এটিও আমাদের জানা আছে। সাহাবীদের জীবনে অসংখ্য ঘটনা এরকম আছে। এজন্য কোমল ভাষায় আমাদেরকে দাওয়াত দিতে হবে। ধৈর্য ও সহনশীলতার পরিচয়, ধৈর্য সহনশীলতার পরিচয় সূরা আসরের আসছে, আমরা আগে বলে আসছি। আমাদের কয় মিনিট আছে সময়, একটু আগের থেকে জানাই। সূরা আসরের ভিতরে এই চরম ধৈর্যের কথা আমাদেরকে বলা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে শিখাচ্ছেন ধৈর্য ধরে দাওয়াতি কাজ করা, তাই না? আমরা যখন দাওয়াতি কাজ করতে যাই, অনেক সময় মানুষ কিন্তু আমাদেরকে কঠিন প্রশ্ন করে। ধরেন এখন যে পরিবেশটা তৈরি হয়েছে, খেয়াল করেন সবাই, যেটুকু হয়েছে, আমরা দাওয়াতি কাজ করতে গেলে কি এটার সম্মুখীন আমাদের হতে হবে না? হইতে হবে কিনা বলেন? মানুষ কিন্তু বলবে, ও জামাত এতদিন মুখে বলে, এখন তো দেখলাম কিরকম। আপনি কি গরম হয়ে যাবেন? আপনি কি তার প্রতিবাদ এটাই বলবেন, ও আমাকে একটা দেখছো, তোমাকে 10টা দেখলে কিছু হয় না? দাওয়াত কিন্তু শেষ। তাহলে বলবে কি, আমরা এটা করলে আপনারা এটা করেন, তাই দল তাইলে দুটো সমান হয়ে গেল। এখানেও কিন্তু ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে যে ভাই দেখেন, মানুষের পিছনে তো আমরা সিসি ক্যামেরা রেডি করে রাখি না সবসময়। সংগঠন তো কোনো ব্যক্তিকে সেভ করার জন্য সবসময় তার পিছনে তো গান নিয়ে করে সম্ভব না। আমরা একজন ব্যক্তিকে তিলে তিলে গড়ে তোলে সংগঠন, তাকে টিসি দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, দাস দিয়ে, বৈঠকের রিপোর্ট পেশের মধ্য দিয়ে। এর বাইরে একজন ব্যক্তি পরিবারে কতটুকু সময় থাকতে পারে, সে তার পার্সোনাল লাইফ কতটুকু, খেয়াল করছেন? পুরা সময়টাই কিন্তু প্রায় সংগঠন তার কাছ থেকে নিয়ে নেয়, খেয়াল করবেন। প্রায় সময়টাই কিন্তু আমাদের টাচে থাকে। এরপরে যদি কোনো ব্যক্তি নষ্ট হয়ে যায়, তার মতো হতভাগা কি আর খুঁজে পাওয়া যাবে? আমি তাকে এটা বলো, আমরা নিজেরা বোঝার জন্য বলতেছি। এই কারণে কোনো ব্যক্তি নষ্ট হয়ে গেলে, শয়তানের ওয়াসওয়াসা পড়ে গেলে, এইটা তাকে রক্ষা করা যায় না আসলে। তো আপনাকে দেখতে হবে যে আমরা তাকে প্রশ্রয় দিচ্ছি কিনা, আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি কিনা। সে একজন দামি ব্যক্তি, দায়িত্বশীল বা একজন বড় পদে বসে আছে বলে আমরা তাকে না দেখার চেষ্টা করছি কিনা, এটা আপনি বিবেচনা করবেন। অন্যায় হয়, মানুষ হিসেবে কি যে কারো অন্যায় হইতে পারে, কারণ শয়তান তো অবসরে যায় নাই, তাই না? আমাদের তো অসংখ্য ভুল হচ্ছে না? অনেক কিছু আলহামদুলিল্লাহ ছোটখাটো হওয়ার কারণে আপনি হয়তো সেটাকে বাইরে আসতে দিচ্ছি না, তওবা করে নিচ্ছি। কিন্তু শয়তানের ওয়াসওয়াসা ওই পর্যায়ে পৌঁছে গেছে একজন ব্যক্তির যে পুরা ইমেজটাকে সে নষ্ট করে দিচ্ছে। হয়তো এই ঘটনার ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে চরম একটা শিক্ষা দিচ্ছেন, তাই তো নাকি? যে তোমরা সাবধান হয়ে যাও, তাই না? তোমরা নিজেদেরকে আরো বেশি প্রশিক্ষিত করো, তোমরা তোমাদের ইন্টারনাল বিষয়গুলোকে আরো বেশি যাচাই করো। হয়তো একজন ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা আমাদের এই গোটা সংগঠনকে বিরাট একটা মেসেজ হয়তো দিচ্ছেন, ঠিক কিনা? আমরা এইভাবেই নিব এটা, যে আল্লাহ না করুক যেন অদূর ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর না ঘটে, সেই স্টেপ এখন থেকে আরো বেশি একটু কর। এইভাবে মানুষকে দাওয়াত দেওয়া। আমি একটু জাস্ট
আপনাদেরকে এই প্রসঙ্গ আসলে এই জন্য বলি যে আসলে এটা ঘটনা তো ঘটছে, এটা তো প্রমাণিত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রমাণিত এটা। তো এইটার পিছনে আরো অনেক বিষয় আছে। আপনারা খেয়াল করছেন যে জামাত ইসলাম বিরোধী দল হওয়ার পরের থেকে অনেকগুলো জিনিস পিছনে কাজ করতেছে, যেগুলো আপনারা মিডিয়ায় দেখতেছেন। স্বাভাবিকভাবে একটা জিনিস মানুষ ধরে নিয়েছে যে যারা বিরোধী দল হয় তারা একসময় সরকারি দল হয়, এটা স্বাভাবিক বিষয়। তারা সরকার গঠন করবে, এটাই হলো বাংলাদেশের রাজনীতিতে যথেষ্ট। যেহেতু আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে, বিধায়ের পরের সুযোগটা কাদের, এটা খুবই স্পষ্ট বিষয়। এই জন্য জামাতের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ এখন হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, আলেমদেরকে আমাদের মধ্য থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য নানান কায়দায় ফতোয়া চলতেছে, খেয়াল করছেন? এগুলো কিন্তু বিচ্ছিন্ন মনে করবেন না কেউ, এগুলো বিচ্ছিন্ন না, এগুলো পরিকল্পিতভাবে ওই আলেমদেরকে কনভিন্স করে তাদেরকে দিয়ে জামাতের বিরুদ্ধে ফতোয়াটা দেওয়ানো হচ্ছে, যে জামাত থেকে যাকে, জামাতের মধ্য থেকে যাতে এই যারা ইসলামী যারা এর ভিতরে আছে তাদেরকে বিচ্ছিন্ন করা যায়। তাহলে জামাতের একটা অংশ চলে গেল। দেখবেন এনসিপির সাথে আমাদেরকে মাঝে মাঝে ঠোকাঠুকি বাঁধানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আপনারা আঁচ না করলেও আমরা বুঝতেছি, ঢেউটা আমাদের পর্যন্ত আসতেছে। আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়ে ওদেরকে ম্যানেজ করে চলা লাগতেছে কিছু কিছু ক্ষেত্রে। তো এটা কিন্তু কাজ চলতেছে যে ওদেরকে এখান থেকে বার করে নেওয়া। ইতিমধ্যে দেখবেন যে চরমনাই পীর, আমরা ওনাদের বিরুদ্ধে আমাদের দায়িত্বশীলরা আজ পর্যন্ত আমার পড়ে নাই আপনাদের চোখে ফেসবুকে হোক বা কোনো বক্তব্যই, এমনি রুট লেভেলের অনেক সাধারণ মানুষ তো ওগুলো চলতেছে, তো পেজে ওগুলো তো আসাই নিয়মিত, কিন্তু কোনো দায়িত্বশীলের পর্যায়ের কেউ শুধু চরমনাই মানে কোনো আলেমের বিরুদ্ধে একটা কথা বলতে শুনছেন? এটা আমাদের আগের থেকে বলে দেওয়া আছে। অথচ আপনি খেয়াল করবেন যে ইদানিং চরমনাই হুজুর আরো বেশি খোলামেলা কথা বলার চেষ্টা করতেছে বা শুরু করেছে। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না, সবগুলো যদি আপনি একই সূত্রে গাঁথেন তাহলে একটা জায়গায় এসে কিন্তু মিলে যাবে। আমাদেরকে কয়েকটা জায়গা থেকে বলা হলো যে জামাতকে দুর্বল করার এখন একমাত্র একটাই জায়গা আছে, তারা অন্য অন্য জায়গাগুলো চেষ্টা করতেছে, কিন্তু সবচেয়ে ভালো জায়গা তারা মনে করে যে জামাতের সবচেয়ে অহংকারের জায়গা, গর্বের জায়গা, তারা যে বুক ফুলিয়ে মানুষকে বলে যে আমরা ইনসাফ কায়েম করব, আমরা ন্যায় বিচার করব, আমরা চরিত্রবান দুর্নীতি করি না, হ্যাঁ আমরা মানুষের কাছে চাঁদাবাজি করি না। তো জামাতের এই নৈতিক জায়গায় যদি জামাতকে প্রশ্নবিদ্ধ করে দেয়া যায় তাহলে সাধারণ মানুষ থেকে জামাতকে বিচ্ছিন্ন করে দেয়া যাবে। এজন্য সাবধানতা অনেক বেশি প্রয়োজন। এই ধরনের বিষয়গুলো কিন্তু আরো বেশি কিন্তু সামনে আনার চেষ্টা করবে তারা। আপনারা হয়তো অনেকে অনিচ্ছা সত্ত্বেও ভিডিওটা আপনাদের সামনে আসছে, খেয়াল করছেন? ইচ্ছা না থাকলেও এত বেশি ভাইরাল, যেটা সামনে আসারই কথা। একটা ভিডিও কত ক্লোজ থেকে নেওয়া হয়েছে খেয়াল করে, এটা কিন্তু সিসি ক্যামেরার ভিডিও না, এটা কিন্তু সিসি ক্যামেরার ভিডিও না, মনে হচ্ছে কেউ এরকম মোবাইলটা ধরে রেখেছে, একদম ক্লোজ ক্যাপশন কিন্তু। তো কতটা পরিকল্পিতভাবে এই ভিডিওগুলো করা হয়েছে। অন্যায় তো তিনি করেছেন সেটা আগেই বললাম, এটা তো কোনো জাস্টিফাই করার সুযোগ নাই, কিন্তু ভিডিওটা যে একদম ক্লোজ থেকে পরিকল্পিতভাবে নেয়া, এটা কি বুঝতে বাকি আছে? ইভেন আরো কিছু ভিডিও আপনাদের সামনে আসছে যেখানে দেখবেন যে ডিজিএফআই পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে, এটা দেখছেন? এটা কি চোখে পড়ছে? আরো পড়ার কথা আপনাদের সামনে। এই ওই জায়গার ঘটনাটা পুরো একটা পরিকল্পিত ছিল। প্রথম কথা হচ্ছে উনি অন্যায় করছেন, গিল্টি, এটা তো হয়ে গেছে, ওনার তো সাসপেন্ড হয়ে গেছে, উনি বিচার পেয়ে গেছে, কিন্তু ওই জায়গার যে ঘটনাটা দেখছেন এইটা একটা পরিকল্পিত ঘটনা, ম্যানেজ ঘটনা, এবং ভিডিওটা পরিকল্পিতভাবে করা। যাই হোক, তো আমার কথা হলো যে ওই ফাঁদে উনি পা দিবেন কেন বা এই দুর্বলতা উনি দেখাবেন কেন? ওনার পক্ষে কোনো কথা বলার কোনো রাইটস বা সুযোগ আমাদের নেই। তো আমরা কোন কথা এসে বলতেছিলাম, ধৈর্য এবং প্রজ্ঞা সহকারে দাওয়াতি কাজের এই কৌশলটাকে আমাদের মোকাবেলা করতে হবে। এরপরে হলো প্রিয় ভাইরা, আমলের মাধ্যমে দাওয়াত দেয়া। আল্লাহ তাআলা আমাদের কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা এমন কোন কথা মানুষকে কেন বলো যে কাজ তোমরা নিজেরা করো না? এজন্য আমরা যত না বেশি মানুষকে কথা দিয়ে দাওয়াত দিব তার থেকে বেশি আমাদের কাজ দিয়ে দাওয়াত দিব। বুঝেন নাই? আমি যে এলাকায় বসবাস করি, আপনি যে এলাকায় বসবাস করেন, আপনার সততা, আপনার কথা, আপনার আচরণ, আপনার নামাজ, আপনার ব্যবহার, এগুলো দেখে মানুষ মুগ্ধ হয়ে যাবে।
আর এটি হলো সবচেয়ে বড় দাওয়াত। সিরাতের ভিতরে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত এত বেশি, তার এত তাড়াতাড়ি সম্প্রসারিত হয়েছিল কেন? তাফসীর মানে সিরাতের গ্রন্থকার একটা মন্তব্য করেছেন যে এত অল্প সময়ের ভিতরে গোটা আরব দ্বীপ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদর্শে বলিয়ান হলো, এটা কারণটা কি, রহস্যটা কি? একজন সম্ভবত রাহিকুল মাকতুম হইতে পারে, এখানে বলা হয়েছে যে এর সবচেয়ে বড় কারণটা ছিল যে ইহুদি নাসারারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাহাবারা ছিল তাদের ভিতরে ওই চারিত্রিক গুণাবলী দেখতেছিল যে আল্লাহ রসুলের সাহাবীরা মুখে যেটা বলে কাজে সেটা করে। আপনারা তো শানুল নুজুলের ভিতরে পড়ছেন, তাফসীরের ভিতরে পড়ছেন যে কোন একটা আয়াত নাজিল হইলে, অনেক সাহাবী বলছেন কোন একটা আয়াত নাজিল হইলে মনে হতো এটা আমার জন্য নাজিল হয়েছে। এই জন্য সাহাবীরা প্রতিযোগিতা করতেন যে একটা আয়াত আসছে, এই আয়াতটা সবার আগে কে আমল করতে পারে, সুবহানাল্লাহ বলে। ওইটা দেখতেছিল ইহুদিরা দূরের থেকে যে মুহাম্মাদের উম্মত তো আসলে সাহাবীরা তো মুখে যা বলে, মুহাম্মদ যা বলে ওটা তো নিজেদের চরিত্রের ভিতরে সেটা তো আছে। ওরা তো এরকম না যে মুখে বলে কাজে আর এরকম করে, বৈপরীত্য তো ওদের ভিতরে নাই। ওরা তো যা বলতেছে তা তো করে দেখাচ্ছে। বললেন যে এমন একটা যুগ আসবে যে একজন নারী, একজন মহিলা, তাই না, একাকী এই জায়গা থেকে ওই জায়গায় দীর্ঘ পথ ভ্রমণ করবে, তার দিকে তো চোখ তুলে তাকানোর মতো কোনো যুবকও খুঁজে পাওয়া যাবে না। সেই সময়টা কি আসছিল? আসছিল কি? সে কিন্তু দেখা গেছেন তিনি। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাদের জীবনটা হলো এরকম, তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের সম্পদ এবং তোমাদের জীবন দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, এইটা বলে ছেড়ে দিলেন। কিন্তু সাহাবাদের ভিতরে কোনো আমল দেখা যাচ্ছে না। তাই কি হয়েছিল? এই আয়াতের আমল আবু বকর সিদ্দিক কিভাবে করছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু? সবগুলো সম্পত্তি দিয়ে দিয়েছে। সাহাবী, একজন সাহাবী বদরের জিহাদের ময়দানের মর্তবা শুনতেছে যে জিহাদের ময়দানে যাবে, শহীদ হবে, সাথে সাথে জান্নাত। একজন সাহাবীর জীবনী আসছে না হাদিসে, উনি খেজুর খাচ্ছিলেন, তাই তো? অর্ধেক খেজুর খাওয়া, অর্ধেক খেজুর কি ফেলে দিয়ে জিহাদের ময়দানে ছুটে গেছে যে আমি বাকি খেজুর খাইতে গেলে তো আমি শহীদ হওয়ার সুযোগ পাবো না। সুবহানাল্লাহ। দেখছেন, মানে বিদ্যুতের গতিতে আমল চলতেছে আর কি। একজন সাহাবীর জীবনী দেখতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হাজে বললেন যে আমার পক্ষ থেকে একটি নসিহা, একটি আয়াত যদি আসে আমার পক্ষ থেকে তোমরা পৌঁছে দিবা। আমি কি পৌঁছাতে পারলাম? ওই সাহাবী তার জীবনে যে লিখছে যে ওই দিন যে ঘোড়ার পিঠে উঠছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত আর ঘোড়ার পিঠ থেকে নামি নাই। তার মানে কি? নামি নাই মানে তাই না, মানে সে ছোটা শুরু করছে, সে দাওয়াতি কাজ শুরু করছে, সে তার নিজের দেশ ছেড়ে যতদূর পর্যন্ত যাওয়া যায় ততদূর পর্যন্ত সে দাওয়াতি কাজ শুরু করছে। আপনারা সিরাতের ভিতরে পড়ে দেখবেন যে এই যে হাজার হাজার সাহাবী, কয়জন সাহাবীর দাফন হয়েছে মদিনায় বলতে পারেন? কয়জন সাহাবীর মক্কায়? একটু সার্চ দিয়ে দেখবেন, খুবই অল্প সংখ্যক। অধিকাংশ সাহাবী কোথায়? মদিনা থেকে ওই সৌদি এলাকা ছেড়ে অনেক দূরে যে তাদের কারণটা কি? তারা সেই যে আহ্বান নিয়ে মক্কা থেকে, মদিনা থেকে বের হয়েছিল, তারা মৃত্যুর আগে আর ফিরে আসে নাই। ওইখানে দাওয়াতি কাজ করতে করতে, ওইখানে মানুষকে দাওয়াত দিতে দিতে ওইখানে তাদের ইন্তেকাল হয়ে গেছে, ওইখানে তাদের দাফন হয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বের হয়ে গেছে তারা, তাদের সম্পত্তি, তাদের কোনো কিছু তাদেরকে কিন্তু তাদের দেশে কিন্তু তাদেরকে আটকে রাখতে পারে নাই। এজন্য আমলের মাধ্যমে দাওয়াত, শুধু মুখে বললে হবে না, আমলের মাধ্যমে দাওয়াত। আপনি যে জামাতের দাওয়াতটা মানুষকে দিচ্ছেন, আগে সেই আমলটা নিজে আমি করি কিনা। আরে ভাই, আমার সীমানা আমার প্রতিবেশীর হক আমি আদায় করতে পারতেছি না, তো আমার দাওয়াত, আমার জামাতের দাওয়াত কেন মানুষ কবুল করবে বলেন? খেয়াল করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি এবং তোমার পরিবার আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই জায়গায় আগে দাওয়াত দেওয়া আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফুসিকুম ওয়া আলাইকুম নার, তুমি নিজে এবং তোমার পরিবারকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি এখানে দার্স শুনতেছি, বক্তব্য দিচ্ছি, আমার মেয়ে পর্দায় নাই, এতক্ষণ সে হয়তো বেপর্দা অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াইতেছে। আমার স্ত্রী নামাজ পড়ে না, সন্তান হয়তো নামাজ পড়ে না, আল্লাহ না করুক যদি থাকে এরকম, তাহলে আমার দাওয়াত কি কবুল হবে বলেন? আমি মানুষকে সহযোগী পরিবার জামাতের দাওয়াত দিলাম, মানুষ কি আমার দিকে আঙ্গুল তুলবে না? যে নিজের মেয়েরে
দাওয়াত দিতে পারো না, ছেলে এখনো নামাজ পড়ে না, ছেলে নেশাখোর, স্ত্রী বেপরদায় মার্কেট করে বেড়ায়, তুমি আইসো আমার জামাতের দাওয়াত দিতে। এটা বলা রাইটস তার আছে কিনা বলেন? আছে না? আছে নাই? আমার ইনকাম এখনো হালাল না। আমি যে অফিসে চাকরি করি সেই অফিসে ইচ্ছা করলে হালাল ইনকাম করা যায়, আবার ইচ্ছা করলে একটু হারাম ইনকামও কি করার সুযোগ আছে, কিন্তু ওইটা আমি অ্যাভয়েড করি না। মানুষ এটা জানে, অফিসের স্টাফরা। ওই অফিসের মানুষ কি জামাত ইসলাম করার কথা? আপনি কি আপনার পরিচয় দিতে পারবেন? অথচ আপনার ভিতরে যদি সততা থাকতো তাহলে অফিসের মানুষ আলটিমেট দাওয়াত পেয়ে যেত। দেখেন আমরা আশপাশে উপরি আয় করি, অথচ এই ভাইটা একমাত্র তিনি তার নিজের আয় নিয়ে সন্তুষ্ট। তিনি 1 টাকাও ঘুষ গ্রহণ করেন না, দুর্নীতি করেন না। কারণ কি? উনি জামাত ইসলামের কর্মী। আপনার সাইনবোর্ড বুকে ধারণ করার দরকার নেই যে আমি জামাতের কর্মী। মানুষ আপনাকে চিনে নেবে আপনার সততার কারণে, আপনার ব্যবহারের কারণে, আপনার ব্যক্তিগত আমলের কারণে। এইটাই হলো মানুষকে জয়ের সবচেয়ে বড় উপায়। ওই সিরাতে বলা হয়েছে যে এত দ্রুত মদিনার পরিবেশ নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে, মানে পরিবর্তন হওয়ার কারণ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনের ভিতরে ওই জিনিসের রিফ্লেকশনটা দেখতে পাচ্ছিল গোটা আরব। যে এরা তো মুখে যা বলে নিজেরা জীবন দিয়ে সেটা করে। মদ হারাম বলছে তো একবারে মুহূর্তের ভিতরে ড্রেনগুলো ভরে গেছে, সয়লাব হয়ে গেছে। ওরা আগ পর্যন্ত মদ হারাম করা হই নাই। শুধু প্রথমে বলা হয়েছিল যে মদ খাওয়া অবস্থায় নামাজে আসবা না, তাই তো? প্রথমে বলা হয়েছিল কি নামাজে মদ খেয়ে আসবা না। তখনও পর্যন্ত কিন্তু পুরোপুরি মদ হারাম। মানে একটা মদগ্রস্ত জাতিকে তো আনতে গেলে তো প্রথমেই তো একসাথে যাওয়া যায় না। দেখছেন আল্লাহ সুন্নাহ প্রথমে বলছে নামাজে আসবা না, মানে নামাজ থেকে মদের অবস্থায় নামাজ থেকে দূরে রাখা। এরপরে বলছে যে হ্যাঁ ঠিক আছে, এবার মদ জুয়া অমুক তমুক এগুলো সম্পূর্ণ হারাম করে দেওয়া হলো। কি ঘটনা করছিল? তাফসীরে কি আসছে, সিরাতে কি আসছে? ওই আয়াত, ওই নির্দেশের এমন ভাবে আমল হলো যে মদিনার অলিগলি কি একবারে মদে সয়লাব হয়ে গেল। সব বোতল ভেঙে একবারে মানে মনে হচ্ছে যে বন্যা হয়ে যাচ্ছে মদে। হলো আমল। এমন ভাবে আমল করছে যে নিজে জেনা করে এসে আল্লাহ রসুলের কাছে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলছি, আমাকে আমার উপর শরীয়তের হদ জারি করেন, আমাকে পাথর মারেন। বুঝেছেন কিছু? মানে কেমন ভাবে কাজে লাগছে তার ভিতরে শরিয়াটা। শেষে বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি শয়তানের ওয়াসওয়াসায় জিনা করে ফেলছি, আমাকে আপনি আমার উপরে শরিয়তের হদ জারি করেন, আমাকে পাথর মেরে হত্যা করেন, আমি আমার জীবন রাখতে চাই না। আসছে না হাদিসে? ওই মহিলাকে আল্লাহ রাসূল ফিরিয়ে দিয়েছিল, তাই তো? প্রথমে শুনতে চাই না এই কথাটা। উনি কিন্তু গোপন রাখতে পারতেন। আল্লাহ তাআলা তো জিনার অপরাধ তওবা করলে ক্ষমা করবে না, তা তো বলা হয়নি। বলা হয়েছে হয়তো ক্ষমা করতেন আল্লাহ তাআলা, এটা তো জিনা ছিল। আল্লাহ রসুল প্রথমে শোনার চেষ্টা করলেন, না দিতে আসছে, মুখটা ফিরিয়ে নিলেন উনি। ওই মহিলার ভিতরে এত বেশি পরিমাণ মানে বিবেকে কাজ করতেছিল অন্যায়টাকে, যে আমি আমার জীবনটাকে লাভ কি, বরং দুনিয়া থেকে আমার বিচারটা হয়ে যাক, আমি আমার তওবাটা কবুল হয়ে যাক। ওনাকে ফিরিয়ে দিলেন। বাচ্চা, ছোট বাচ্চা হয়ে গেছে, দুধ খাওয়া পর্যন্ত সময় দিলেন। এরপরে দেখেন যে তিনি প্রেসারি হয়ে গেছেন। আল্লাহ রসুল ফিরিয়ে দিচ্ছেন, উনি বাচ্চার হাতে একটা খাদ্যদ্রব্য দিয়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার ছেলে এখন খাওয়া শিখে গেছে, আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আল্লাহু আকবার। তার ভিতরে এইটা কি তওবা বলে? এটা কি বলা হয়? দ্যাট মিন্স তওবা এটাকেই বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ফিরিয়ে দিবেন না, দেখেন আমার সন্তানটা কিন্তু খাওয়া শিখে গেছে। ওই মহিলার রক্ত যখন একজন সাহাবীর শরীরে এসে লাগে, ওই সাহাবীর নাক ছিটকাচ্ছিল, তাই না? আল্লাহ রসুল বললেন যে তার রক্ত ঘৃণিত হচ্ছে কেন? তার রক্ত তোমার গায়ে লেগেছে, তুমি লজ্জা পাচ্ছ কেন? আল্লাহ রসুল, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছে, সুবহানাল্লাহ। তার রক্ত পবিত্র। এটাই তো দেখেন, এই যে দৃষ্টান্ত আমরা বলতে পারতেছি অহংকারে যে সে তো আল্লাহ রসুলের সময়ের, সে জেনা করে ফেলছে, জেনা করে তার সন্তানও হয়ে গেছে, তিনি গোপন রাখলেন না। আমি খুব গভীরভাবে দুদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমাদের এই ভাইটি যদি মিডিয়া এসে নিজে নিজে বলতো আমি অন্যায় করে ফেলছি, এটা আমার অন্যায়, আমি এই পবিত্র সংগঠনে থাকতে চাই না, সংগঠন আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিক, এই ভাইটি কি প্রশংসিত হতো না? উনি পারলেন না, উনি হেরে গেলেন। সাহাবীদের ঘটনা তো আমাদের সামনে আছে, অন্যায় তো হয়েছে,
তারা নিজেরা এসে আল্লাহ রসুলের কাছে বলতেছেন, তারা শহীদ হয়ে যাচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে যে আমি জেনা করে ফেলছি, এটা আমার অপরাধ, এটা আমি গোপন রেখে কি করব, আল্লাহ তাআলা তো কিয়ামতের দিন আমাকে তো লজ্জিত করবেন। তিনি প্রশংসিত, হাদিসে তার ব্যাপারটা আসছে, তিনি প্রশংসিত। আল্লাহ রাসূল সাক্ষ্য দিচ্ছেন যে তার তওবা কি হয়েছে, কবুল হয়েছে, উনি তওবা করার কারণে। মানুষ ভুল করতে পারে, তাই না? তাহলে কত বড় দাওয়াত ছিল সেটা, সারা পৃথিবীর মানুষের কাছে উদাহরণ হয়ে আছে যে একজন ভুল করলে সে আল্লাহর কাছে তওবা করছে, শরিয়া অনুযায়ী সংগঠন বা দল বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার যে শাস্তি সেটা দিয়ে দিয়েছে, তার ব্যাপারে কোনো অভিযোগ আছে এখন আর? আমরা কি তাকে ঘৃণা করব নাকি ভালোবাসবো? ঘটনাটা এত বেশি পছন্দ হয়ে গেছে যে এটা তাফসির হাদিসের ভিতরে, এটা সিরাতের ভিতরে স্থান পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলবেন না? তা আজকে তো এই ভাইটা শয়তানের ওয়াসওয়াসায় একটা কাজ করে ফেলছে, সে যদি এরকম মিডিয়া এসে বলতো এই পবিত্র সংগঠনের আমি একজন এমপি দায়িত্বশীল, আমি শয়তানের কারণে ওয়াসওয়াসায় পড়ে আমি এই কাজটা করে ফেলেছি, আমি এখন থেকে এই সংগঠনে থাকার আমি লজ্জিত, আমি এই সংগঠনে থাকার কোনো অধিকার রাখি না, আমি নিজেই ইস্তফা দিলাম, আমরা কি তাকে নিয়ে গর্ব করতে পারতাম না? তার জন্য দোয়া করতে পারতাম না? সারা পৃথিবী কি তার জন্য তাকে কি বাহবা দিত না? ঠিক আছে, উনি অন্যায় করে ফেলছে, উনি তওবা করছে, উনি সংগঠন থেকে দূরে চলে গেছে, তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, এটা তো হইতেই পারে, বলেন ভালো হইতো কিনা? সবকিছু কিন্তু আমাদের সামনে আছে এবং এটা কিন্তু বিরাট কিন্তু দাওয়াতি কাজ হতো, কিন্তু আমরা এটা পারি নাই। এজন্য বলছি প্রিয় ভাইরা যে আমলের মাধ্যমে দাওয়াত, আমলের মাধ্যমে দাওয়াত। ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, দায়িত্বশীল ফাঁসির মঞ্চে চলে যাচ্ছে, স্ত্রীর কাছে শুনতেছে যে আজকের ফাঁসির মঞ্চে কোন পোশাকটা পরবো। আপনি আপনার এই কথা দিয়ে কি আমাকে বলছে যে আমাকে দ্রুত ফাঁসি দেওয়া, মানে আমি ভয় পাচ্ছি না, আমাকে ধরার দরকার নাই, আমি যে স্বপ্ন দেখি সেই স্বপ্নই তো বাস্তবায়ন হতে যাচ্ছে, তাই না? এই জন্য আমাদের সামনে তো এগুলো আছে, এগুলো বিরাট দাওয়াত, এগুলো নিয়ে আপনি গর্ব করতে পারেন। তো প্রিয় ভাইরা, আমরা শেষ করব এটা দিয়েই যে দাওয়াত একটি সার্বক্ষণিক কাজ এবং আমাদের সবচেয়ে বড় শক্তিশালী জায়গা, সবচেয়ে সংগঠনে আনার জন্য, মানুষকে সংগঠনকে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে দাওয়াত। আমরা যে যত বেশি বড় দায়ী হইতে পারবো আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদাবান হবে। এক্ষেত্রে আপনি মহানগরী আমির হইলেন কিনা, আপনি থানা আমির হইলেন কিনা, আপনি ওয়ার্ড আমির হইলেন কিনা, ডাজেন্ট ম্যাটার। কিয়ামতের দিন দেখবেন অনেক কর্মী, অনেক সহযোগী যারা হয়তো রুকন হইতে পারি নাই, দায়িত্বশীল হইতে পারি নাই, আমার সামনে দিয়ে হাসতে হাসতে জান্নাতে চলে যাচ্ছে। কারণ কি? তার আমলটা, তার দাওয়াতটা আমার থেকে অনেক বেশি ভালো ছিল। বিশ্বাস হয়? কারণ আল্লাহ তাআলা কিন্তু দায়িত্বশীল দিয়ে বিচার করবেন না, আল্লাহ তাআলা কিন্তু রুকন দিয়ে বিচার করবেন না, আল্লাহ তাআলা কিন্তু কর্মী দিয়ে বিচার করবেন না। আই ইয়াহসানু আমালু আমালান, তাই না? সূরা ঈশার প্রথমে বলছেন না আল্লাহ তাআলা তোমার আমল কে বেশি, আল্লাযী খালাকাল হায়াতা আল মাউতা আই আহসানু আমালা, তোমাদের ভিতরে আমলে কে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ সেটি দেখার জন্য আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু তৈরি করেছেন, তাই তো? তাই না? তো এই জন্য আমরা এটা মনে করার দরকার নেই যে আমি আই আহসানু, বলে না লিয়াবলুকুম আই আহসানু, যে আমাদের ভিতরে কে আমলে সবচেয়ে বেশি এগিয়ে, এটি আল্লাহ তাআলা দেখার জন্য জীবন এবং মৃত্যু কিন্তু আমাদেরকে দিয়েছে। তো আমি শেষ করব এটা দিয়েই, ভালো দায়ী হইতে হবে। ভালো দায়ী হওয়ার জন্য কোনো দায়িত্বশীল হওয়া জরুরি না, ভালো দায়ী হওয়ার জন্য থানা আমির হওয়া জরুরি না, ভালো দায়িত্বশীল দায়ী হওয়ার জন্য ওয়ার্ড আমির হওয়া জরুরি না, ইউনিট সভাপতি হওয়া জরুরি না। আপনি আপনার জায়গায় থেকে ভালো একজন দায়ী হইতে পারেন। একটা সুন্দর সালামও কিন্তু একটা দাওয়াতের জন্য যথেষ্ট। তো আসুন প্রিয় ভাইরা, আমরা আমাদের আলোচনা এটা দিয়েই শেষ করব। আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় কাফেলাকে দাওয়াতের মধ্য দিয়ে হেফাজত করুক। আমাদের ভিতর থেকে অসংখ্য দায়ী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা বের করে আনুন, যাদের দাওয়াতের মধ্য দিয়ে অসংখ্য পথহারা মানুষ, অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষকে যেন আমরা দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে এই কাফেলায় আমরা সম্পৃক্ত করতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করছি। সাথে সাথে এটুকু আমরা আহ্বান করছি যে আমরা আমাদের নিজেদের ব্যাপারে আরও বেশি সতর্ক হব। আমরা যে কথাগুলো মানুষকে দাওয়াত দেই, সেই আমল যেন আমরা নিজেরা আগে নিজের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। লবণচড়া থানাকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে
বৈরী আবহাওয়ার কারণে সুন্দর একটা আহ্বান মানে আয়োজন তারা করেছেন। আপনারা ধৈর্য ধরে এই আহ্বানে সাড়া দিয়ে, আয়োজনে সাড়া দিয়ে আপনারা এই শিক্ষা বৈঠকে আপনারা অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।